ইব্রাহিম খলিল রোড দিয়ে কাবাগরে যেতেই হাতের বাম সাইডে এই যে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংগুলা দ্বিতীয় খলিফা হযরত ওমর রাহমাতুল্লাহর নামে এই বিল্ডিংগুলো করা হয়েছে। প্রত্যেকটি বিল্ডিং এর সামনে লেখা আছে জাবাল ওমর। এটি আসলে কোনো একক বাড়ি নয়, বরং মক্কার একটি বিশাল এলাকা এবং আধুনিক আবাসিক বাণিজ্যিক প্রকল্পের নাম। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাহমাতুল্লাহর পৈতৃক নিবাস বা তার পরিবারের সাথে সম্পর্কিত পাহাড় ছিল এই এলাকা যেখানে বিল্ডিংগুলো করা হয়েছে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই অঞ্চলের ঐতিহাসিক পরিচয় ধরে রাখতে এর নাম রাখা হয়েছে জাবাল ওমর, ওমরের পাহাড়। মসজিদুল হারামের খুব কাছেই এই পাহাড়টি অবস্থিত ছিল। সেখানে পাহাড় কেটে আধুনিক হোটেল, শপিং মল, আবাসিক ভবন তৈরি করা হয়েছে। মক্কাতে অনেক জায়গায় সাহাবীদের নামে রাখা হয়েছে যেন দর্শনার্থীরা ইসলামের ইতিহাসের সাথে নিজেদের সংযুক্ত করতে পারে। জাবাল ওমর এলাকাটির মূল নাম ছিল জাবাল হাফির। ইসলামের ইতিহাসে বিভিন্ন বর্ণনা অনুযায়ী খলিফা হযরত উমর রাহমাতুল্লাহ তার গোত্র বনি আদি এই পাহাড়ের পাদদেশে বসবাস করতেন। এই পাহাড়টি তার পৈতৃক ঐতিহ্যের অংশ ছিল বলে আধুনিক সময়ে প্রকল্পের নামকরণ তারই নামে করা হয়েছে। আমরা এখন দেখছি বড় বড় বিল্ডিং, সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তাঘাট। অনেকে আমরা জানি না এখানে আগে বেশ উঁচু পাহাড়, ছোট ছোট পুরনো বাড়ি ছিল। এই প্রকল্পটি করার জন্য প্রায় ২০ লক্ষ বর্গ মিটার পাহাড়ের পাথর কেটে সরিয়ে ফেলা হয়েছে। এক সময় এখানে আহরণ করা কঠিন ছিল। এই প্রকল্পটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ভিড়ের সময় মসজিদুল হারামের মূল চত্বরে জায়গা না থাকলে মানুষ এই জাবাল ওমরের প্রশান্ত রাস্তা চত্বরগুলোতে জামায়াতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এটি মূলত হারামের একটি বাড়তি অংশ হিসাবেই ধরা যায় বা কাজ করে। জাবাল ওমরের নিচ দিয়ে বিশেষ সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে যা দিয়ে যানবাহন চলাচল করে, অর্থাৎ ইব্রাহিম রুটের ওমর রাহমাতুল্লাহর যে বাড়ি তার মাঝখান দিয়ে, বিল্ডিংয়ের মাঝখান দিয়েই একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, সেখান থেকে গাড়ি চলাচল করে। এর মূল উদ্দেশ্য হলো উপরের রাস্তাগুলোকে সম্পূর্ণ পথচারী এলাকা রাখা হয় যেন হাজিদের চলাচলে গাড়ির কারণে কোনো বিঘ্ন না ঘটে। মক্কায়